আসসালামু আলাইকুম। টি-20 ক্রিকেটে ব্যাটিং ইনিংসে বাংলাদেশ হেরে যায় কোথায় জানেন? হেরে যায় পাওয়ার প্লে ব্যাটিংয়ে নতুন বলে, এবং এটা কয়েকটা ব্যতিক্রম ম্যাচ বাদে গেল ২-৩ বছরে নিয়মিতভাবেই হয়ে যাচ্ছে। ইন্ডিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের এই ইনিংসের টার্নিং পয়েন্ট কোথায় ছিল? ডেফিনেটলি টার্নিং পয়েন্ট ছিল পাওয়ার প্লের ব্যাটিং। তা নিয়ে আলোচনা করব আমা কফি প্রেজেন্টস টার্নিং পয়েন্টে। ২০২১ সালে বাংলাদেশ শ্রীধরন শ্রীরামের কোচিংয়ে যে টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছিল, সেই টি-20 বিশ্বকাপে পাওয়ার প্লেতে বাংলাদেশের গড় স্কোর ছিল ৩০ রান। গড়ে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে ৩টা করে উইকেট হারিয়েছে, এবং গড়ে পাওয়ার প্লেতে বাংলাদেশ ১৭টা করে ডট বল কনসিড করেছে। একটা মজার পরিসংখ্যান দিয়ে, তা হচ্ছে ৬টা ম্যাচে, পাপুয়া নিউগিনির ম্যাচটা বাদ দিয়ে ধরলে ৬টা ম্যাচে মাত্র একটা ছক্কা পাওয়ার প্লেতে বাংলাদেশ মারতে পেরেছিল, এবং সেই ছক্কাটা ছিল ওমানের সাথে। আদারওয়াইজ কোনো ম্যাচে বাংলাদেশ ছক্কা মারতে পারে না। একটু ডিটেল পরিসংখ্যানের দিকে যদি যাই, স্কটল্যান্ডের সঙ্গে ২৫ রানে ২ উইকেট পাওয়ার প্লেতে, ইংল্যান্ডের সঙ্গে ২৭ রানে ৩ উইকেট, সাউথ আফ্রিকার সাথে ২৮ রানে ৩ উইকেট, ওমানের সঙ্গে ২৯ রানে ৩ উইকেট, অস্ট্রেলিয়ার সঙ্গে ৩৩ রানে ৪ উইকেট, শ্রীলঙ্কার সঙ্গে ৪১ রানে ১ উইকেট। আপনারা ডট বলের পরিমাণটাও দেখছেন যে কী কী পরিমাণ ডট বল বাংলাদেশ কনসিড করেছিল। আর ছক্কার ক্ষেত্রে বললে পাওয়ার প্লেতে মাত্র একটা ছক্কা হয়েছিল। আমি পাপুয়া নিউগিনির ম্যাচটা এখানে ধরি নাই। এরপর ২০২২ সালে যখন টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেল, সেই সময়টাতে পাওয়ার প্লেতে একটু বেটার, সেটা বিকজ অফ লিটন কুমার দাস। লিটন কুমার দাস এক্সেপশনাল ব্যাটিং করেছিলেন, যে কারণে পাওয়ার প্লেতে বাংলাদেশ রান তুলেছিল গড়ে ৪২ করে, উইকেট হারাতো আবার গড়ে ২টা করে, ১৭টা ডট বল অন অ্যান অ্যাভারেজ প্রত্যেক ম্যাচে বাংলাদেশ কনসিড করেছে। তার মানে এই ২ বছরেও বাংলাদেশের টপ অর্ডারের সমস্যার সমাধান হয় নাই। ২২ সালে লিটন কুমার দাস একটা এক্সেপশনাল ফর্মে ছিলেন। দিস ইজ দ্য ফ্যাক্টর, যে কারণে আপনার কাছে রেকর্ডটা একটু বেটার মনে হচ্ছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখেন, ২১ সালে যখন টি-20 বিশ্বকাপ বাংলাদেশ খেলতে গেল, শ্রীধরন শ্রীরাম প্রথমে এসে যে কাজটা করছিলেন তা হচ্ছে মেহেদি মিরাজ এবং সাব্বির রহমান রুম্মানকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটা টি-20 সিরিজ ছিল ২ ম্যাচের, ওই টি-20 সিরিজ এক্সপেরিমেন্ট করাচ্ছিলেন, কারণ আমাদের এখানে আর কোনো টপ অর্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না। আফটার দ্যাট সেটা যখন বাংলাদেশ ফেল করলো, লিটন এবং মোহাম্মদ নাইম শেখকে ওয়ার্ল্ড কাপে কন্টিনিউ করানো হলো। নাইম শেখ কয়েকটা 50 করলেন, কিন্তু দুঃখজনকভাবে তার স্ট্রাইক রেটের অবস্থা খুবই পোর ছিল। লিটন কুমার দাস একটা দেড়টা ম্যাচ বাদে আর কোনো ম্যাচে ভালো করতে পারেন নাই, সৌম্য সরকারও ভালো করতে পারেন, অর্থাৎ টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ ছিল। ২২ টি-20 ওয়ার্ল্ড কাপে হ্যাঁ, নাজমুল শান্ত সবচাইতে বেশি রান করেছিলেন, কিন্তু শান্তর ইনক্লুশনটা অনেক প্রশ্নবিদ্ধ জায়গা ছিল। কারণটা হচ্ছে শান্ত অল অফ এ সাডেন আউট অফ নোওয়্যার তাকে দলে সুযোগ দেওয়া হয়েছিল, এবং তখন কোনো উপায়ও ছিল না। এখন আপনি একটা বিষয় চিন্তা করেন, ২১-২২ এই একটা বছরের মাঝখানেও ওই সমস্যার সমাধান করা যায় নাই। এবার আসেন ২৪, মাঝখানে ২ বছর। এই ২ বছরের মধ্যেও এখনও টপ অর্ডারের কম্বিনেশন ঠিকঠাক মতো ঠিক করা যায় না, অর্থাৎ আপনি এখনও সেটেলড কোনো টপ অর্ডারের কম্বিনেশন খুঁজে পান নাই। তানজিদ তামিমকে বলা হচ্ছে এই মুহূর্তে বেস্ট ওপেনিং ব্যাটার, তারও ডেবু হলো টি-20 ক্রিকেটে একটা সিরিজ আগে। তার ক্ষেত্রেও আমরা ওয়ানডে ক্রিকেটে তার ব্যাটিংয়ের ধরন দেখে চিন্তা করেছি যে তাকে টি-20 ক্রিকেটে সুযোগ দেওয়া যায়। গেল এই একটা বছর যদি চিন্তা করি, সর্বশেষ ১১টা ম্যাচ বাংলাদেশ খেলেছে শ্রীলঙ্কা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং জিম্বাবুয়ের সঙ্গে। দেখেন, আপনি হয়তো বলতে পারেন যে আমরা এক্সপেরিমেন্ট করার সুযোগ পাইনি। ১১টা ম্যাচ কিন্তু কম না। এই ১১ ম্যাচে বাংলাদেশের ৪২ হচ্ছে পাওয়ার প্লেতে গড় স্কোর, এবং ২টা করে উইকেট বাংলাদেশ গড়ে হারিয়েছে। দেখেন, আমেরিকা এবং জিম্বাবুয়ের সঙ্গে কয়েকটা ম্যাচে পাওয়ার প্লেতে বাংলাদেশ উইকেটও হারায়নি, শ্রীলঙ্কার সঙ্গেও একটা ম্যাচে বাংলাদেশ পাওয়ার প্লেতে উইকেট হারায় নাই। এক্সেপশনাল 3টা ম্যাচ বাদে বাদবাকি ম্যাচ যদি আপনি চিন্তা করেন, অনেক বেশি মাত্রায় পাওয়ার প্লের তুলনায় বাজে অবস্থা। এইটা অস্বীকার করার কোনো উপায় নেই। বললাম তো, এক্সেপশনাল কয়েকটা ম্যাচ বাদে। সো এই জায়গাটায় দায়টা আমাদের ক্রিকেট অপারেশনস, টিম ম্যানেজমেন্ট সবাইকে নিতে হবে। কারণটা হচ্ছে ২১ সাল থেকে আমরা যদি শুরু করি, ২১ সালেও তখন টপ অর্ডার কম্বিনেশন খুঁজে পাওয়া যায় নাই। সাব্বির এবং মেহেদি মিরাজকে দিয়ে প্রথমে ট্রাই করানো হয়েছিল, উপায় না দেখে নাইম শেখ এবং লিটনকে কন্টিনিউ করানো হয়েছে, সৌম্যকে নেওয়া হয়েছে। ২২ সালেও ব্যাপারটা সেম, শান্তকে নিয়ে আসতে হয়েছে। সৌম্য সরকার বলেন কিংবা লিটন কুমার দাস এক্সেপশনাল ফর্মে ছিলেন, তাকে কেউ ওইভাবে সাপোর্ট দিতে পারেন নাই, শান্তর স্ট্রাইক রেট বেটার ছিল না। ২৪ সালেও সেম কন্ডিশন। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। এখন ফ্যাক্টটা ওই জায়গাটাতেই যে আসলে আপনি দায় যে দেবেন ক্রিকেটারদের নতুন বলে স্কিল প্র্যাকটিসের জায়গাটা। পাওয়ার প্লে ব্যাটিংয়ে আমরা আসলে কোন মোটো নিয়ে ব্যাটিং করতে চাই, বা পাওয়ার প্লেতে আমরা কোন ধরনের ব্যাটিং করতে চাই। হ্যাঁ, আমার ইচ্ছা আছে আমি আমেরিকা যাব, কিন্তু আমার যদি আমেরিকা যাওয়ার ভিসা না থাকে, আমি কেমনে আমেরিকা যাব? আমার পক্ষে তো আমেরিকা যাওয়া সম্ভব না। আমার ইন্টেন্ট আছে আমি বড় শট খেলতে চাই পাওয়ার প্লেতে, আমার ইন্টেন্ট আছে আমি বাউন্ডারি মারতে চাই, কিন্তু বাউন্ডারি মারার জন্য স্কিলটা তো তৈরি করা লাগবে। ৩ বছরে আমরা আসলে স্কিল তৈরি করতে পারিনি, বিকল্প প্লেয়ার তৈরি করতে পারিনি। এক্সিস্টিং প্লেয়ার যারা,
তাদের স্কিল ডেভেলপ করতে পারি নাই। আর বিকল্প প্লেয়ার তৈরির কথা তো আমরা আসলে 5 বছর ধরেই বলছি যে বিকল্প প্লেয়ার আমাদের তৈরি হচ্ছে না, কারণ ডোমেস্টিক কম্পিটিশন নাই। টি-20 ক্রিকেটে আমরা অ্যাপ্রোচ কীভাবে করবো, সেই অনুযায়ী স্কিল ট্রেনিং কীভাবে করবো, সেই জায়গা নাই। এখন টু বি ভেরি অনেস্ট, একটা প্লেয়ার সারা বছর প্র্যাকটিস করে 50 ওভারের প্রিমিয়ার লিগের জন্য। আমাদের দেশের কালচার যেটা, 50 ওভারের প্রিমিয়ার লিগ খেলবো, 20-30 লাখ টাকা পাবো, শেষ। ভিশনটা কোথায়? ভিশনটা তো টি-20 ক্রিকেট এখন মডার্ন ডে ক্রিকেটে প্রতি 2 বছরে একটা করে টি-20 বিশ্বকাপ আছে। সেই জায়গাটায় আমার স্কিল প্র্যাকটিসের জায়গা কোথায়? আমাদের বাংলাদেশ টাইগার্স বা এইচপিতে আলাদা টি-20 ক্রিকেটের জন্য আলাদা প্র্যাকটিসের জায়গাটা কোথায়, বা আলাদা স্পেসিফিকেশনটা কোথায়? আপনি একটা বিষয় চিন্তা করেন, লিটন কুমার দাস আর্শদীপের বলে যেভাবে আউট হয়েছেন, এরকম ইনকামিং বলে কি লিটন কুমার দাস আজকে প্রথম আউট হয়েছেন? আমি আপনাকে অসংখ্য ভিডিও দেখাতে পারবো, আপনারা পর্দা ঠিক এই মুহূর্তে দেখছেন। বাহাতি পেস বোলারের বলে এরকম ইনকামিং বলে তিনি আউট হয়েছেন অসংখ্যবার। ডানহাতি বোলারের ইনকামিং বলেও তিনি অসংখ্যবার বিট হয়েছেন। সো ইতিহাস সাক্ষী লিটন কুমার দাস এভাবে আউট হচ্ছেন, স্কিল প্র্যাকটিসের জায়গাটা কোথায়? মাহমুদুল্লাহ রিয়াদ যে 6টা মারলেন হার্দিক পান্ডিয়াকে, একটি ইনকামিং বল ছিল, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে একটা ফ্লিক শটে ছক্কা মেরেছেন। অনসাইডে শট আসলে এইভাবে খেলতে হয়, আপনাকে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে হবে। লিটন কুমার দাস বারবার এই ফ্রন্ট লেগ ক্লিয়ার করার জায়গাটাতেই ঝামেলা পাকাচ্ছেন এবং এটা ফ্রিকোয়েন্টলি হচ্ছে। এটার সমাধানটা খুব জরুরি। মাহমুদুল্লাহ রিয়াদ যদি পারেন এই বয়সে এসেও ফ্রন্ট লেগ কীভাবে ক্লিয়ার করতে হয়, লিটন কেন পারবেন না? লিটন কুমার দাসের ক্ষেত্রে যে প্রবলেমটা, বারবার তিনি অ্যাক্রস শেপে যাচ্ছেন, ইনকামিং বলে ফ্রন্ট লেগ ক্লিয়ার করছেন না, লেগ সাইডে শট খেলার সময় আউট হয়ে যাচ্ছেন। মাহমুদুল্লাহ রিয়াদ ফ্রন্ট লেগ ক্লিয়ার করতে পেরেছেন, মেরেছেন। 22 টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আর্শদীপকে লিটন কুমার দাস ফ্রন্ট লেগ ক্লিয়ার করে একটা অন ব্রেক করে 4 মেরেছিলেন। সো এই যে স্কিল প্র্যাকটিসে মোর্চে ধরে গেছে, সেগুলোর ফাইন টিউনিংটা কোথায়? দায় ডেফিনেটলি প্লেয়ারদের যতখানি নিতে হবে, টিম ম্যানেজমেন্টকেও নিতে হবে, ক্রিকেট অপারেশনসকেও নিতে হবে। কারণ 3 বছরেও আপনি টপ অর্ডারের কোনো সেটেলমেন্ট নেই। 3 বছর ইজ আ লং টাইম। 3 বছর ধরে আপনি টপ অর্ডারের সেটেলমেন্ট নিয়ে ভুগছেন। আপনি রনি তালুকদারকে কিছু ম্যাচ সুযোগ দিলেন, কন্টিনিউ করালেন না। আফিফকে আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচে টপ অর্ডারের সুযোগ দিলেন, এরপর আর টপ অর্ডারে কন্টিনিউ করালেন না। লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, আপনি এক এক সময় এক একটা জগা খিচুড়ি পাকাচ্ছেন। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে সেটেলমেন্ট আসছে না কেন? প্লেয়ারদের যদি ব্যর্থতা হয়, তাহলে প্লেয়ারদেরকে ওইভাবে স্কিল প্র্যাকটিস আপনি করান না কেন? প্লেয়ারদের ওই জায়গাটা তৈরি হয় না কেন? ডেফিনেটলি প্লেয়ারদেরও দায় আছে, কিন্তু আপনাদের জবাবদিহিতার জায়গাটা আসলে কোথায়? সো এই প্রবলেমটা নিয়ে তো বাংলাদেশ ভুগছে, এবং ভুগছে স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান সেটা সাজেস্ট করছে। তো এরকম যদি আলটিমেটলি কন্ডিশন হয় বিশ্বকাপের মূল পর্বে, বোলিংয়ের কথা আমরা অনেক কিছু বলি, বোলিং ভালো হয়েও তো লাভ নাই ব্যাটিং থেকে যদি রান না আসে, আর বিশেষ করে পাওয়ার প্লেতে যদি রান না আসে, টপ অর্ডার যদি রান না করতে পারে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটিং নিয়ে।